আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সন্ধ্যার সময় চলে আসলাম গরম গরম ফুচকা নিয়ে। আর এই ফুচকাটা কিন্তু আমার তৈরি করা না, ফুচকাটা সম্পূর্ণই ছেলে মেয়ে দুজনও মিলে তৈরি করছে। আর এটা ওদের ফুচকাটা এতটাই ভালো লাগে, আমাকে বলছে তৈরি করতে, কিন্তু আমি আসলে তৈরি করার সুযোগ হয়ে ওঠেনি আমার। তো ওদের মতো করে ওরা ফুচকা তৈরি করছে। আজকে দেখি ওরা বাচ্চা হিসাবে, ছোট মানুষ হিসাবে ওরা কিভাবে কি দিয়ে ফুচকা তৈরি করলো একটু দেখি আমরা। তো ফুচকাটা আসলে এদের এতটাই ফেভারেট, ফুচকা চটপটি। আসলে এই জিনিসটা সবারই কম বেশি পছন্দ হওয়ারই কথা। আর এইখানে এই যে টক করছে, এই টকটা অবশ্য করছে হচ্ছে আপনার ঝাল এবং মিষ্টি, দুইটা মিলে ঝাল মিষ্টি টক, তিনটা একত্রে করছে এই টকটা। তো এইখানে টকটা তৈরি করছে, আর এইখানে তৈরি করছে সালাদ, অর্থাৎ এই সালাদটা, এইখানেও একটা সালাদ তৈরি করছে, এটা হচ্ছে ক্ষীরার করছে। আর এইখানে এটা করছে ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ, আর সাথে এইখানে করছে হচ্ছে আলু ভর্তা। তবে এইখানে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে ওরা ফুচকার সাথে খাওয়ার জন্য চাটনিটা ইউজ করে, প্রাণের যে চাটনিটা আছে এই চাটনিটা কিন্তু ওরা ইউজ করে। অর্থাৎ এটা যখন টকের মধ্যে বা আলু ভর্তার মধ্যে দেবে না, এই চাটনিটা ওরা হচ্ছে যখন ফুচকাটা ফুটা করবে, আলু ভর্তা ঢুকাবে, ডিম দিবে এবং সালাদ, ধনিয়া পাতা সব কিছু দেওয়ার পরে এই ফুচকাটা এই চাটনিটা কিন্তু ওরা তখন আর কি ফুচকার উপরে দেয়। ওদের কাছে নাকি টেস্টি লাগে, আমি জানি না কেমন লাগে, তবে ওদের কাছে নাকি ভালো লাগে। আপনারা যদি কেউ কখনো আসলে এইভাবে চাটনি ফুচকার সাথে এক্সট্রাভাবে কোনো কিছুর সাথে মিক্সার না করে খেয়ে থাকেন, তাহলে স্বাদটা কেমন অবশ্যই জানা আছে বা জানাবেন। তো ফুচকা এতটা পছন্দনীয় একটা জিনিস, এটা কম বেশি কিন্তু সবাই পছন্দ করে, ফুচকা এবং চটপটি। তবে আমার কাছে ফুচকা খুব বেশি একটা ভালো লাগে না, আমার কাছে ফুচকার থেকে চটপটিটা বেশি পছন্দ। আপনাদের কার কোন জিনিসটা পছন্দ কমেন্টসে জানাবেন। আমার কাছে ফুচকাটাই বেশি থেকে চটপটিটাই বেশি বেটার লাগে, কিন্তু ছেলে মেয়ে দুটোরই পছন্দ ফুচকা, এদের চটপটির থেকে ফুচকা বেশি পছন্দ। আর টকটা তো জিসানের আরও পছন্দ, জিসান তো নিজের মতো করে এমনি ফুচকা ছাড়াও টকটা খেয়ে ফেলে, যেহেতু টকটা টক মিষ্টি করে করা, এই কারণের জন্য খেয়ে ফেলে। এবং এইখানে যে সমস্ত উপকরণগুলো যে রেডি হয়েছে আসলে ঠিক তা নাই, এখনও ডিম, তারপরে অন্য যে ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি অবশ্য এখানে দিয়ে দিয়েছে এর সাথে, বাকি যে উপকরণগুলো আছে ওগুলো ওরা তৈরি করতেছে। আর এদিকে যেগুলো নিয়ে আসছে সেগুলাই আমি আপাতত আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখেন যে প্লেটও রেডি হয়ে গেছে। ফুচকাতে নাকি দোকানের ফুচকা খেতে গেলে যখন এক প্লেট দেয় তখন সেই ফুচকাতে নাকি ওদের তেমন একটা তৃপ্তি হয় না, যার কারণের জন্য দেখেন আজকে একদমই একটা বাটি ভর্তি করে, অর্থাৎ ডিশ ভর্তি করে ফুচকা তৈরি করেছে, এতগুলা ফুচকা তৈরি করেছে, খাবে এবং বাকি যেটা বেঁচে যাবে এক্সট্রা সেটা তুলে রাখবে। তো আপনাদের কার কার এইভাবে ফুচকা পছন্দ এবং বাচ্চারা পছন্দ করে ঘরে তৈরি করে, এটা একটু কমেন্টসে জানাবেন। আমার বাচ্চারা কিন্তু সবসময়ের জন্য ঘরে তৈরি করা খাবারটা বেশি পছন্দ করে থাকে, আর আমার কাছেও ভালো লাগে বাহিরের খাবারের থেকে ঘরে তৈরি